আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো মূলত আমি আজকে আবার নতুন দিনে নতুন ভিডিওতে এই আমাদের লুডো সিক্সের একটি চমৎকার ভিডিও আপনাদের উপহার দেব। তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমধর্মী এবং আলাদা হতে চলেছে। সকল তথ্য এবং সকল আপডেট আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো শুরুতে আমি এই চিপসগুলো আপনাদের একটু দেখাই। তো কতটা কালারফুল, আকর্ষণীয় এবং মুচমুচে হয়। এগুলো কিন্তু অনেকে আবার কুড়মুড়েও বলে থাকে অথবা ঝুরি বাঁধাও বলে থাকে। এগুলো আমি 5-6 সাইজের পিপিতে কিন্তু ভরে থাকি। 5-6 সাইজের পিপিতে ভরে এগুলো কিন্তু সিলিং করা হয়। যেমন আজকের ভিডিওটি আমি আপনাদের এজন্য ব্যতিক্রমধর্মী বললাম, সমস্ত প্রসেস আমি দেখাচ্ছি। আর আমার পূর্বের ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই চিপসগুলো কিভাবে ভাজতে হয় সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি অথবা দেখানো হয়েছে। তো এখন আমি আপনাদের আইডিয়া দিব যে এই ব্যবসাটি বর্তমানে কেমন চলতেছে অথবা আপডেট। আগে আমার মাল প্রোডাকশন করার ধরন আপনারা দেখেছেন, এখনো কিন্তু দেখতেছেন। মূলত আজকে শুধুমাত্র আপনাদের আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করতেছি। তেমনভাবে প্রোডাকশন করিনি এই মালটি আজকে, যেহেতু আগুন মাল বানানোর শিডিউল আছে আমাদের। তারপরেও মনে করলাম যেহেতু ভাজা আছে অনেক কিছু, আপনাদের সাথে একটু শেয়ারও করি, ভিডিও তৈরি। তা আগে যদি আমার দৈনিক 50 পিসের একটি ঝোপা তৈরি করি, এই আগে 30 ঝোপা 40 ঝোপা কিন্তু আমার চলে যেত। এখন কিন্তু সেখান থেকে আপনার 80-90 অথবা 100 ঝোপাও কিন্তু বিক্রি করা সম্ভব হচ্ছে। কেননা আরেকটি বিষয়, আগে কিন্তু আমরা যে পরিমাণ দিয়েছিলাম তার চেয়ে পরিমাণ কম দিচ্ছি। এই কারণে যেহেতু আমাদের মার্কেটটা বড় মার্কেট, শুরুতে কিন্তু আমি বেশি দিয়েছিলাম। শুরুতে যখন আমি এই চিপসগুলো বেশি দিয়েছিলাম তখন আমার খরচ হয়েছিল 2 টাকা। আর এখন কিন্তু 2 টাকার কম পড়ে, তারপরেও ধরেন 2 টাকা হিসাবে ধরেন, যেহেতু এই মালগুলো কাঁচামালগুলোর রেট প্রতিনিয়ত আপডেট হয়। আর আজকের এই ভিডিও দেখে আপনারা যারা অনুপ্রাণিত হয়ে ব্যবসাটি শুরু করবেন, তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্ট বক্সে পিন করা কমেন্টে আপনারা যে নাম্বার পাবেন সেই নাম্বারে যদি যোগাযোগ করেন, তাহলে এই চিপসগুলো শুধুমাত্র এই চিপসগুলো কাঁচা নিতে পারবেন। নিয়ে আপনি ভেজে প্রোডাকশন করে কিন্তু ব্যবসা রানিং করতে পারবেন। অথবা সার্বিক সহযোগিতার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা তথ্যগুলো জানতে পারেন অথবা সহায়তা নিতে পারেন। আর যাদের শুধুমাত্র এই কাঁচা চিপসের প্রয়োজন পড়বে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কুরিয়ারে সমগ্র বাংলাদেশ নিতে পারবেন। আর 5-6 সাইজের পিপিতে আপনি যদি ভরপুরও তোলেন, তারপরেও কিন্তু আপনার 2 টাকার ভিতরেই এই মালটা কভার হয়ে যায়। শ্রমিক খরচ, লেবার খরচ, আবার আপনার অন্যান্য যে খরচ রয়েছে সমস্ত খরচ কিন্তু বাদ। আর ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, এই মালটি কিন্তু যখন আমরা সিলিং করতেছি তখন কিন্তু ভরপুর হয়ে যাচ্ছে। কেননা দেখেন, 5-6 সাইজের পিপিতে একটু কিন্তু এটুকু বাদ দিতে হবে, যেহেতু আমরা জবা করবো মালটা 50 পিসে, এই জন্য কিন্তু দেওয়া করতে হবে। আর আরেকটি প্রশ্ন যে ভাই মালটা কতদিন মচমচে থাকে। আপনি যদি মালটা এরকম গামলাতেও প্রোডাকশন করার জন্য রেখে দেন, তারপরে কিন্তু 5-6 ঘন্টা কিন্তু যেরকম রাখবেন সেরকমই থাকবে। এবং যখন আপনি এভাবে সুন্দর করে হ্যান্ডেলের মেশিন স্পিন করবেন, তখন কিন্তু 3 থেকে 4 মাস ভালো থাকবে। এজন্য যারা এই চিপসের ব্যবসা করছে তাদের জন্য এটি কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে, অর্থাৎ লসের সম্মুখীন হতে হবে না ইনশাল্লাহ। কেননা আপনি প্রথম অবস্থায় অল্প করে প্রোডাকশন করলেন, দেখা গেল 10 কেজি 5 কেজি, এরপরে যখন আপনার রানিং হয়ে গেছে তখন কিন্তু অনায়াসে আপনি 1-2-4 বস্তা কিন্তু বাঁচতে পারেন চিপস। আর এই চিপসগুলো কিন্তু খুবই মুখরোচক হয় এই কারণে, মূলত এগুলোর সঙ্গে যখন রেডি করা হয়, অর্থাৎ যখন আপনার
এই চিপসটা বানানো হয়, কাঁচা চিপসটা, তখনই কিন্তু এর ভিতরে বিভিন্ন ধরনের মশলা যুক্ত করা হয়ে থাকে। এই জন্য এই চিপসটা একটু বাড়তি স্বাদ এবং বাড়তি ফ্লেভার যুক্ত লাগে। যখন আপনি খাবেন তখন একটা চানাচুরের মতো একটা ঘ্রাণ পাবেন এবং পাঁপড়ের মতো যে মরমরে অথবা একটি বিরক্তিকর অনুভব হয় সেটি কিন্তু হবে না। যদি খাবেন পাঁপড় অথবা চিপস, আপনি মনে করবেন যে চানাচুর, মানে এটা এটা এতটা নরম হয় না, একটু শক্ত হয়। এটা একটু শক্ত হয়, আমি দেখাই আপনাদের। এই যে এটা কিন্তু শক্ত হয়, বেশি নরম হয় না। এই জন্য শক্ত হওয়ার কারণে দীর্ঘদিন ভালো থাকে এবং দীর্ঘদিন কিন্তু মচমচে থাকে। তো এই জন্য কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট এখানে থেকে যাচ্ছে। আর এখন প্রশ্ন অনেকে বলতে পারে যে ভাই এই ব্যবসাটি শুরু করতে কত টাকার প্রয়োজন পড়বে। তো ব্যবসাটি শুরু করতে আপনার ৫, ৬, ৭ অথবা ১০,০০০ টাকা হলে কিন্তু শুরু করতে পারবেন অনায়াসে। এখন আমি হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। এক বস্তা চিপস কিনলেন ধরেন ৩,০০০ টাকা দাম। আবার ৩,০০০ টাকা দিয়ে এক বস্তা চিপস কিনলে আপনার কিন্তু তেলের প্রয়োজন পড়বে। তেল কিনলেন আপনার ১,০০০-১৫০০ টাকা, তাহলে কিন্তু ৪,৫০০ টাকা চলে যাচ্ছে। এরকম একটি মেশিন কিনতে হবে, কেননা বেশি প্রোডাকশন করতে গেলে মেশিনের প্রয়োজন পড়ে। পাশাপাশি আপনি যদি মোমবাতি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু আপনার সাশ্রয়ী হচ্ছে, কিন্তু পরিশ্রম বেশি হচ্ছে। এরকম একটি মেশিন ১৫০০ টাকা, ১২০০ টাকা, তাহলে কিন্তু আপনার এখানে টোটাল খরচ দাঁড়াচ্ছে ৩,০০০, ১৫০০ অথবা ১৫০০, ৬,০০০ টাকা। পুলি কিনতে হবে ১,০০০ টাকা, ৭,০০০, ৪-৫০০ টাকা আরও কিনতে পারবেন পুলি। এবং আরও যে অন্যান্য খরচ রয়েছে, অথবা কারাই, আপনি যে ছাঁকবেন তেলটা, ছাঁকার জন্য কাপড়, ছাঁকার জন্য ছাঁকনি অথবা ঝুড়ি, আনুষঙ্গিক খরচ আরও ৩,০০০ টাকা। অথবা আপনি যদি কাঠ খরচ অথবা জ্বালানি খরচ যুক্ত করেন, আরও কিন্তু এর সঙ্গে যুক্ত হবে। সেক্ষেত্রে কিন্তু একটি বাড়তি টাকা রাখাটাই সবচেয়ে ভালো। তো যা হোক, আরও যদি তথ্য লাগে অবশ্যই কমেন্ট করবেন এই রিলেটেড, অথবা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে, সে নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।